ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما كثيرا كثيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মোহাম্মদের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র করে পবিত্র জুমার দিনে আগে আসার বসা কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন সে রব্বে কারীমের দরবারে মুখ খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আল্লাহ তাআলা রমজান মাসে আমাদেরকে হায়াত দিয়েছেন। রমজানের পরে আরেকটা ফজিলতপূর্ণ মাস, মাসের নাম হলো শাওয়াল মাস। কি মাস? অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা অনেক বড় শুকরিয়া। এই মাসটা ফজিলতপূর্ণ কেন একটু খেয়াল করেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, আমার যে উম্মত রমজান মাসে রোজাগুলো রাখলো, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, রমজানের 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টা রোজা আবার রাখলো, সুম্মা আতবাআহু, তার সাথে সাথে এসে রাখলো সিত্তান, সিত্তুন মানে 6, সিত্তান 6, সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল, শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো, তাহলে তার ফজিলত কেমন হবে? বিষ্ণু বলেন, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখছি, রমজান মাসের ফজিলত আমরা কি বলছিলাম? কোন ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যায় আমরা বলছিলাম। আর যদি কেউ একটা ফরজ ইবাদত করে তাহলে 70টা ফরজ ইবাদতের সওয়াব পাওয়া যায় আমরা জানি।
আর এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে, 1 বছর রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখবো এমন সুযোগ তো আমাদের হয় না। আমাদের ব্যস্ততা আছে, কাজ কারবার আছে, পরিবার পরিজন আছে, ব্যবসা বাণিজ্য আছে, সারা বছর রোজা রাখার মতো সুযোগ আমাদের নাই। কিন্তু কোন ব্যক্তি যদি এই শাওয়ালের 6টা রোজা রাখে, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে 1 বছর রোজা রাখলে যত সওয়াব পাওয়া যায়, শুধু শাওয়াল মাসে 6টা রোজা রাখলে তার সমান সওয়াব পাওয়া যায়। এজন্য আমরা নিজেরা শাওয়ালের 6টা রোজা রাখবো। 6টা রোজা একসাথে 6টা রোজা রাখতে হবে এমন কোনো কথা নাই। আমি একদিন রাখলাম, আজকে পরে রাখতে পারলাম না, পরের দিন রাখলাম, এই সপ্তাহ 2টা রাখলাম, পরের সপ্তাহ 2টা রাখলাম, অর্থাৎ শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা পূর্ণ করতে পারলেই হবে। আমাদের জন্য আরেকটু সুযোগ হয়ে গেল। তাহলে আমাদের পরিবারে মা বোন যারা আছে তাদের আমল করব। আমাদের কত কাজের কারণে, ব্যস্ততার কারণে আমরা আমল করতে পারি না, অনেক ইবাদত উঠে যায়। যদি কষ্ট করে শাওয়াল মাসের 6টা রোজা রাখতে পারি, তাহলে সারা বছর রোজা রাখার সমস্যা হয়ে গেল। অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। কারণ কোন ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে, তাকে আমরা আল্লাহর ওলি মনে করবো? আর সারা বছর রোজা রাখে, সে তো অবশ্যই আল্লাহর ওলি, স্বাভাবিক। সারা বছর রোজা রাখা তো অনেক কষ্ট না ভাই? তো কিন্তু আমরা যদি একটু কষ্ট করে 6টা রোজা রেখে গেলি, ওই ব্যক্তি সারা বছর রোজা রেখে যা করলো, আমি 6টা রোজা রেখে তা। মুসলিম শরীফের সহিহ হাদিস। এই জন্য আমরা নিজেরা কষ্ট করে 6টা রোজা রেখে দিব ইনশাআল্লাহ। এখন কিন্তু দেখেন, রমজান যাওয়ার পরে হয়েছে কি, যে রমজান রোজা রোজা মনে হয়, কোনো কিছু খাইতে গেলে, ধরতে গেলে মানে কেমন একটা আনইজি ফিল করতে হয়, রোজা রাখলাম নাকি, মানে সকাল থেকে নিয়ে পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি, মনে যে রোজা রোজা নাকি। এই সুযোগে কিন্তু রোজাগুলো রাইখে ফেলার নাই, অভ্যাস হয়ে গেছে যে একটা। আমরা ইনশাআল্লাহ এই কাজটা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। এই জন্য রমজান মাসের পাশাপাশি শাওয়াল মাসের গুরুত্ব অনেক, যেহেতু শুধু শাওয়াল মাসে রোজা রাখলে, 6টা রোজা রাখলে এত বেশি ফজিলত। শাওয়াল মাসে বেশি বেশি ইবাদত করার কথা আসছে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শাওয়াল মাসে। শাওয়াল মাসে বিবাহ শাদী দেওয়া, বিবাহ শাদী করা সুন্নাত। আমরা অনেকে জানি কিনা জানি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ এই শাওয়াল মাসে মসজিদের মধ্যে শুক্রবার দিন হয়েছিল। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, শাওয়াল মাসে রোজা রাখা যেমন সুন্নাহ, অনেক ফজিলত, শাওয়াল মাসে বিবাহ শাদী দেওয়া বা বিবাহ শাদী করানো, এটাও একটা কি সুন্নাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা যখন করছেন তখন করাই কিন্তু সুন্নাহ। সুন্নাত কি? রাসূল যা করছেন, করতে বলছেন, নিষেধ করেন নাই, ওই কাজটাই সুন্নাত। তাহলে আমাদের যদি কোনো উপযুক্ত ছেলে মেয়ে থাকে, ধরেন কেউ ভাবছি যে পরের মাসে করাবো, কোনো একদিন করাবো, যদি সুযোগ থাকে আমরা এই শাওয়াল মাসে এই বিবাহ শাদীর কাজটা করে ফেলি। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা শাওয়াল মাসে শুক্রবার দিন মসজিদের মধ্যে হয়েছে। মসজিদের মধ্যে বিবাহ করানো আরেকটা সুন্নাহ, আমরা অনেকে খেয়াল করি না। আমার সেকেন্ড লাইফ, দ্বিতীয় জীবন যেখান থেকে শুরু হবে, সেটা আল্লাহর ঘর হোক, যে কোনো এক জায়গা থেকে হতে পারে, সুন্নাহ যেহেতু ওয়াজিব না, যেখান থেকে ইচ্ছা করা যায়। কিন্তু আল্লাহর পবিত্র ঘর, এখান থেকে যদি আমার দ্বিতীয় জীবনটা, দাম্পত্য জীবনটা শুরু হয়, আশা করা যায় ভালো কিছু একটা হবে না। আমরা চেষ্টা করবো আমাদের সন্তান যাদের আছে, আমাদের আত্মীয় স্বজন, আমরা বলে দিব যে এই মাসে যেহেতু ফজিলতপূর্ণ মাস, হাদিস অনুযায়ী এই মাসে বিবাহ করালে সুন্নত, আসুন আমরা সম্পর্কটা এই মাসেই করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবের মুক্তির জন্য এই পৃথিবীর মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সাথে সাথে আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল এভাবে সহিফা নাযিল করেছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠানোর সময় আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে। আদম আলাইহিস সালামকে বলতেছিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার একদম প্রথম আয়াত সূরাতুল বাকারা, যে তোমরা সবাই দুনিয়ার মধ্যে নেমে যাও। কুলনা, আমি আল্লাহ বললাম, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই নেমে পড়ো দুনিয়াতে। তো প্রশ্ন ছিল, দুনিয়াতে নেমে গেলে
সেখানে আমরা কিভাবে চলবো, কি করব, কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ বুঝবো কি করে? আমরা তো একদম নতুন, কিছু বুঝি না, জানি না। তো আল্লাহ বললেন শোনো, দুনিয়াতে যাও, দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে গাইডলাইন আসবে, কিভাবে কি করবা না করবা সবকিছু বিস্তারিত আমি বলে দিই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে গাইডলাইন আসার পরে যারা এই গাইডলাইনকে মেনে চলবে তাদের দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর পরে কবরে হাসরে নাসরে কোথাও তাদের আর কোনো ভয় টেনশন পেরেশানি থাকবে না। সর্বশেষ সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ পাক যতগুলো গাইডলাইন দিয়েছেন হিসাব অনুযায়ী 104খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন মানব জাতির মুক্তির জন্য, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। 104খানা কিতাবের মধ্যে 4খানা 100 ছিল ছোট ছোট সহিফা, আর 4খানা কিতাব ছিল বড় বড় কিতাব। হ্যাঁ, তো 4খানার মধ্যে আমরা জানি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কি কি ভাই? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা ছিল বড় বড় কিতাব, আর বাকি 100 সহিফা ছিল ছোট ছোট। এই 4খানা বড় কিতাবের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআন। শ্রেষ্ঠ কিতাব কি? সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ, পবিত্র গ্রন্থ, তার নাম হলো আল কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের নাম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের মুক্তির জন্য নাজিল করলেন আল কোরআন। আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির ভালো মন্দ সব দিক নির্দেশনাগুলো দিলেন। আমরা জানি এই পবিত্র কোরআন নাজিল করলেন আল্লাহ তাআলা, এর মধ্যে সূরা দিলেন 114টা সূরা। পবিত্র কোরআনে কয়টা সূরা আছে ভাই? 114টি সূরা আছে। 114 সূরার মধ্যে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল মাসা। অনেকে জানি, আলহামদুলিল্লাহ। মুসলমান হিসেবে আমাদের বেসিক যে আইডিয়া ইসলাম ধর্মের, এগুলো আমাদের জানা থাকা দরকার। কোরআন শরীফের 114খানা সূরার মধ্যে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা এই সবচেয়ে বড় সূরার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বেশি বিধিবিধান, কোন কাজটা করা যাবে কোন কাজটা করা যাবে না, অতীতের জাতি যারা ছিল তারা কোন কাজটা করে ক্ষতিগ্রস্ত হয়েছে আর কোন কাজটা করে লাভবান হয়েছে, এই সব কিছু বলছে সূরাতুল বাকারার মধ্যে। এবং খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে উল্লেখ করেছেন। আমরা সূরাতুল বাকারা সম্পর্কে সংক্ষিপ্ত জানব। সূরাতুল বাকারা কি? সূরাতুল বাকারা নাজিলের দিক থেকে প্রথম সূরা না। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই যে সূরা আছে এই সূরা হলো নাজিলের দিক থেকে প্রথম সূরা, কিন্তু বড় হওয়ার দিক থেকে সূরা বাকারা হলো সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতি গোষ্ঠীর ঘটনা, তাদের গল্পগুলো, শিক্ষণীয় কথাগুলো আল্লাহ তাআলা এই সূরা বাকারার মধ্যে তুলে ধরেছেন। বাকারা কি? বাকারা কেন নাম রাখা হইল? প্রত্যেকটা সূরার নামের পিছনে একটা আলাদা গল্প আছে। সূরাতুল বাকারা, এই সূরাকে সূরা বাকারা নামে কেন নাম রাখা হইল? এখন আমরা একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বনী ইসরাইলের ঐতিহাসিক একটা ঘটনা তুলে ধরছে, যে ঘটনার সাথে সম্পৃক্ত ছিল গাবি। ঘটনার সাথে মূল সন্দেহ বা ঘটনায় সম্পৃক্ত ছিল কি? গাবি। আর গাবিকে আরবিতে বলা হয় বাকারাতুন। আরবিতে গাবিকে কি বলা হয়? বাকারাতুন। তাহলে ওই গাবির নামে এই সূরা কি হয়ে গেছে? নামকরণ। সূরাতুল বাকারা এর শাব্দিক সরল অনুবাদ হলো গাভীর সূরা। অর্থাৎ এমন সূরা যে সূরায় গাভীর গল্প বা ঘটনা
বর্ণনা করা হয়েছে সমস্ত। তাহলে যেহেতু ওই গাভীর নামে এই সূরার নামকরণ হয়ে গেছে, নিশ্চয়ই ঘটনাটা একটা বড় একটা ইস্যু ছিল তৎকালীন সময়। কারণ সাধারণ কোনো ঘটনা বা সাধারণ কোনো বিষয়ে নামকরণ করা হয় না, একটা চরিত্রের নামটা ওই গল্পের সবচেয়ে বড় চরিত্রটা দিয়ে নামকরণ করা হয়। গল্পটা কি ছিল কোরআন থেকে আমরা সংক্ষিপ্ত জানব। সূরা বাকারার মধ্যে এই ঘটনা ছাড়াও আল্লাহ তাআলা আরো অনেক জাতি গোষ্ঠীর গল্প আল্লাহ তাআলা বর্ণনা করেছে। অনেক বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছে। আপনাদেরকে এর থেকে আরো বিশেষ একটা বিষয় বলি। বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তার জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির, যা সমস্ত আলেমদের মধ্যে সমাদৃত, তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি এই সূরা বাকারার বিশেষ আয়াত সম্পর্কে তিনি বলতেছেন। বিশেষ আয়াতগুলোকে আমরা আয়াতুল কুরসি নামে জানি। আমরা শুনছি কিনা আয়াতুল কুরসি? এই আয়াতুল কুরসি কিন্তু সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কোথায় আসছে? সূরাতুল বাকারা। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বিশুদ্ধ সনদে কয়েকটা হাদিস আনছেন, খুবই চমৎকার। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতগুলো যদি কোনো ব্যক্তি পাঠ করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা, খুবই গুরুত্বপূর্ণ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিস আনছেন, এই হাদিসটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজের পরে, প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার মাঝে এবং জান্নাতের মাঝে পার্থক্য বা প্রতিবন্ধক হবে মৃত্যু। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি আমলটা করে তাহলে সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়েকটা হাদিস তিনি আনছেন সহিহ সনদে। দেখেন কেমন গুরুত্বপূর্ণ একটা আমল। মৃত্যুবরণ করার পরে সাথে সাথে জান্নাতে যাওয়া যাবে এমন আমল আয়াতুল কুরসি ছাড়া আর কোনো বর্ণনা নেই। কেউ যদি শহীদ হয় তাহলে ভিন্ন কথা, সে সাথে সাথে জান্নাতে যাবে। তো আমরা তো সবাই আর শহীদ হওয়ার মতো সুযোগ নাই, তাহলে আমরা এই আমলটা করতে পারি। খুব গুরুত্বপূর্ণ আমল। কারণ আমরা যে গুনাহ করি, আমরা যেভাবে সমাজের মধ্যে বসবাস করি, শয়তানের ধোঁকা, নফসের খায়াতের ধোঁকা, আমাদের গুনাহ এবং সব একসাথে করলে জান্নাতে যাওয়াটা অনেক কঠিন, একরকম অনেক কঠিন। এমন ইবাদত যেগুলো আছে এগুলো বেশি বেশি ধরে রাখা দরকার, যাতে করে হাসরের দিন বলা যায় যে আল্লাহ, রাসূলুল্লাহ যে হাদিসের মধ্যে বলছিলেন এই আমলটা তো আমি করছিলাম না। যে কেউ যদি আমলটা করে মৃত্যুবরণ করার সাথে সাথে তার জন্য জান্নাত, আমি তো আমলটা করছিলাম, আশা করা যায় আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আমি যখন ছোট্ট ছিলাম, মুক্তবে পড়ি, তখন আমার ওস্তাদের মুখ থেকে এই আমলের কথাটা শুনছিলাম যে কোনো ব্যক্তি যদি, তখন আমি কোরআন শরীফ পড়া শুরু করি নাই, সবেমাত্র কায়দা এই যে প্রথম যেই পড়াটা শুরু করছিলাম, যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে প্রতিদিন নামাজের পরে, তাহলে মরার সাথে সাথে জান্নাত। তো আমি চিন্তা করছি কখন কখন কোরআন শরীফে যাব, পরে আয়াতুল কুরসি মুখস্থ করবো, কখন, এর আগে যদি মারা যাই তাহলে তো আমি সাথে সাথে জান্নাতটা পাইলাম না। তখন ওই সময় থাকতেই আয়াতুল কুরসি মুখস্থ করছি আলহামদুলিল্লাহ, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমলটা চালু আছে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা এখন যারা জানলাম বা আগেও অনেকে শুনছি, এখন থেকে আমরা আমলটা শুরু করি। একটা উসিলা থাকুক, আমাদের থাকুক যে আমার একটা আমল আছে, আশা করা যায় যে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে আমি জান্নাতে যেতে পারবো। একটা আমল আমাদের থাকুক, কি বলেন ভাই? ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পর, সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত, 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি আমলটা করব। হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি আমলটা করে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে প্রতিবন্ধক শুধু মৃত্যু, সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে সূরাতুল বাকারার মধ্যে এই বিষয়টা আসছে।
আমরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারাকে যে বাকারা নামে নামকরণ করছেন, যেই গল্পের কারণে, গল্পটা কি ছিল? তৎকালীন সময়ের সবচেয়ে বড় একটা ইস্যু ছিল এই কাহিনীর ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন ব্যক্তি, ঘটনা দুই ভাবে আসছে, তার অনেক সম্পদ ছিল। এক ইতিহাসের মধ্যে আসছে এমন তার অনেক সম্পদ ছিল, আরেক ইতিহাসের মধ্যে আসছে যে তার কোনো সন্তান ছিল না, শুধু একটা কন্যা সন্তান ছিল আর অনেক সম্পদ ছিল, আর কোনো আত্মীয় স্বজন তার ছিল না। তো তার একটা ভাতিজা ছিল, ভাতিজা চাচার সম্পদের লোভে এবং তার কন্যাকে বিবাহ করার জন্য চক্রান্ত করতেছিল, কি করা যায় কি করা যায়। চাচা চাইলে তার মেয়েকে অন্য জায়গায় বিবাহ দিতে পারে, যদি অন্য জায়গায় বিবাহ দিয়ে দেয় তাহলে সে সম্পদও পাইল না, তার কন্যাকেও পাইল না। আবার যেহেতু কোনো আত্মীয় নাই, ভাতিজা এই সম্পদগুলো পাবে, কিন্তু ওই লোকটা মৃত্যুবরণ করার পরে, আগে না। তো মানুষ কখন না কখন মারা যায়, এটা কি সহ্য হয়? কতদিন পরে মরবে জানা নেই, অসহ্য। আর সম্পদের লোভ আমরা তো জানি মানুষ হিসেবে। আর তার সম্পদ ছিল প্রচুর সম্পদ, তো ভাতিজা সহ্য করতে পারতেছিল না, কি করা যায় কি করা যায়, কখন এই সম্পদগুলো আমার আয়ত্তে আসবে। আর চাচাদের কত বছর পরে মারা যাবে জানাও নাই, 50 বছরও বাঁচতে পারে, 100 বছরও বাঁচতে পারে। যদি আরো 100 বছর বাঁচে তাহলে ভাতিজার চিন্তা হলো আমি বৃদ্ধ হয়ে যাব, আর বৃদ্ধ হয়ে গেলে আমি সম্পদ দিয়ে কি করবো। এই জন্য ভাতিজাকে শয়তানে ধরছে, শয়তানে বুদ্ধি দিছে যে কখন মারা যাবে তা তো জানা নাই, তুমি চাইলে তাকে এখনই মেরে ফেলতে পারো। ভাতিজা শয়তানের বুদ্ধি অনুযায়ী চক্রান্ত করলো। গোপন একটা সময়ে, যখন কেউ জানবে না দেখবে না, এমন গোপন একটা মুহূর্তে ভাতিজা সুযোগ করে চাচারে হত্যা করে। আর সে হত্যা করছে ঠিক এমন ভাবে হত্যা করছে যে হত্যার কোনো চিহ্নও রাখছে না, কোনো কিছু রাখে না, নিদর্শন, সমস্ত নিদর্শন মুছে একবারে গোপন ভাবে চাচাকে হত্যা করছে। সফলভাবে সে হত্যা করছিল, যার কারণে গ্রামের কেউ তার হত্যা সম্পর্কে জানতে পারবো। এখন হত্যা যে করছে, আমাদের বর্তমান দুনিয়ার মধ্যে এমন অনেক ঘটনা ঘটে, আপনি গল্পটা শুনে দেখবেন যে এখনো এমন অনেক ঘটনা ঘটে যেগুলো প্রায় সেম এমন হয়। এখন হত্যা করার পরে হত্যাটা কে করছে, গ্রামবাসী সবার প্রশ্ন না যে হত্যাটা কে করলো। পরের দিন সকালে জানাজানি হয়ে গেল যে অমুক লোক কে যেন হত্যা করছে, গুপ্ত হত্যা। এখন ভাতিজা চিন্তা করছে যে সবার সাথে সাথে সবাই বিচারের দাবি করতেছে, তো আমি যদি বিচারের দাবি না করি মানুষ বুঝে যাবে যে আমি হত্যা করছি। সবার আগে এই ভাতিজা দাঁড়াইছে যে আমার চাচার হত্যার বিচার চাই। চাচার যেহেতু পাওয়ার ছিল এলাকার মধ্যে, ওই হিসাবে ভাতিজারও কি পাওয়ার। তো এখন হত্যার বিচারটা একসময় এমন হয়ে গেছে, জনগণের উপর অত্যাচারের মতো হয়ে গেছে। সে জনগণের উপর অত্যাচার শুরু করে দিচ্ছে চাচার বিচারের জন্য। তার চিন্তা হলো আমি যদি জনগণকে অত্যাচার করি বা বিচারের দাবিতে জনগণকে বারবার বিরক্ত করি, তাহলে আমার উপর থেকে সন্দেহটা অন্তত চলে যাবে। সবাই বলবে যে ভাতিজা নিজেই তো হত্যার বিচারের জন্য পাগল পাড়া, সে কিভাবে হত্যা করবে। এই জন্য সে জনগণকে বারবার অত্যাচার করতেছিল যে আমার চাচার বিচার চাই, আমার চাচার বিচার চাই। কিন্তু জনগণ তো অবাক যে কে হত্যা করলো, আমরা তো কাউকে দেখতেছি না এই লোককে হত্যা করার মতো। এই ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হইয়া জনগণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়। দেখেন না যে কিছু করতে সাপ বেরিয়ে আসে, ঠিক এমন গল্পের মতো। সে কখনো কল্পনা করে নাই যে সে যে হত্যার বিচার চাইতেছে, এই হত্যার বিচার চাওয়াটাই এক সময় তার জন্য কাল হয়ে দাঁড়াইবে। সে যদি এটা কল্পনা করতো, সে কিন্তু এত চাপ প্রয়োগ করতো না বা এইভাবে অত্যাচার করতো না জনগণের উপর। তার অত্যাচারে অতিষ্ঠ হয়েই জনগণ সবাই যে আমরা তো আর টিকতে পারতেছি না, সে তো আমাদের উপর অনেক অত্যাচার করতেছে, চলো আমরা জমানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, আমরা একটা সমাধান নিয়ে আসি। সবাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেল যে হুজুর এই অবস্থা, আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, এখন কে হত্যা করছে আমরা কেউ জানি না, কিন্তু তার যে ভাতিজা আছে, একটা ভাতিজা,
সে আমাদের উপর এমন অত্যাচার নিপীড়ন চালাইছে যে এখন আমরা ওই লোক বের করা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই, ওই লোকটা আমাদের বের করতেই হবে। আমাদেরও তো প্রশ্ন, কে হত্যা করছে, আবার তার অত্যাচার আমরা অতিষ্ঠ। সুতরাং আপনি একটা সমাধান দেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে এই ঘটনা উল্লেখ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন। যত নবী ছিলেন, নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের একটা গুণ ছিল কালিমুল্লাহ, যিনি সরাসরি স্বয়ং আল্লাহর সাথে কি বলতেন, কথা বলতেন। এই জন্য ওনার একটা উপাধি হয়ে গেছে কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথনকারী। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন যে আল্লাহ এই অবস্থা। তো আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ এখন আবার আরেকটা কৌশল করলেন। আল্লাহ চাইলে কিন্তু বলতে পারতেন যে এই যে লোক মারা গেছে তার বাতিজা তাকে হত্যা করছে, তাহলে কিন্তু বিষয়টা ডিসমিস। কিন্তু আল্লাহ চাইলেন যে না, এত সহজে বলে দেওয়াটা সুন্দর না, একটা সুন্দর একটা অবস্থা পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা বিষয়টা প্রমাণ করতে চাইলেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি এক কাজ করো, এই বনী ইসরাইলকে বলো তারা যেন একটা গাবী জবাই করে। গাবী জবাই করে কি করবে না করবে সব বিস্তারিত আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। আর মুসা আলাইহিস সালামের যে জাতি ছিল বনী ইসরাইল, তাদের সম্পর্কে আমরা কোন একদিন আলোচনা করব। তারা এতই কঠিন জাতি ছিল, কোন বিষয়কে সহজে নিত না, সব বিষয় পেঁচায়া গোচায়া গোলমাল পাকায়া ফেলত। এই জন্য মুসা আলাইহিস সালামকে তারা পদে পদে বহু কষ্ট দিত। বনী ইসরাইল এইভাবে আস্তে আস্তে কিন্তু আজকের ইহুদি, বনী ইসরাইল থেকে কিন্তু আজকের যে ফিলিস্তিন হত্যা করতেছে এই যে ইহুদি, তাদের ইতিহাস যদি আপনারা শুনেন, এত মর্মান্তিক এবং মারাত্মক ছিল জাতিটা। আল্লাহ তাআলা কয়েকবার কোরআনের আয়াত দিয়ে তাদেরকে অভিশাপ দিচ্ছে। ছোট্ট সাধারণ একটা বিষয়কে তারা পেঁচাইতে পেঁচাইতে অসাধারণ বানায় দিচ্ছে। কোরআন শরীফের এই বিষয়টা আমরা একটু দেখি। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ বলেন, হযরত মুসা যখন তার জাতিকে বলল যে হে আমার জাতি, আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন একটা গাভী জবাই করো। এখন সাধারণত হইলো যে আল্লাহ আদেশ করছেন, তারা মুসা আলাইহিস সালামের কাছে সমাধান চেয়েছেন, মুসা আলাইহিস সালাম সমাধান দিলেন যে তোমরা একটা গাভী জবাই করো। তো তারা একটা গাভী আনুক, এনে জবাই করে দিক। তারা বলতেছে মুসা নবী আপনি এটা কি বলেন, মানুষ হত্যার সাথে গাভীর জবাই করার সম্পর্ক কি? আচ্ছা সম্পর্ক কি না কি তোমাদের জানার দরকার আছে? তোমাদেরকে বলছো জবাই করতে, তোমরা জবাই করো না, বিষয়টা এমন না। তারা মুসা আলাইহিস সালামকে বলতেছেন ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, হে নবী আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করতেছেন নাকি? কেমন বিষয় চিন্তা করেন। যার কাছে বিচার চাইতে গেল, সমাধান চাইতে গেল, সে যখন সমাধান দিল তখন তারা কি বললো, আতাত্তাখিযুনা হুজওয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা মশকরা করতেছেন? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নী আউযু বিকা মিনাল জাহিলিন, যে শোনো আমি ঠাট্টা মশকরা করার লোক না। মূর্খ যারা অজ্ঞ তারা ঠাট্টা মশকরা করে। আমি নবী, আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক, আমি তোমাদের সাথে ঠাট্টা মশকরা করব এমন কোনো কিছু না। আল্লাহ তাআলা তোমাদেরকে যেমন আদেশ করছেন তোমরা সে কাজটাই করে ফেলো। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, অজ্ঞ মূর্খ যারা আছে তাদের থেকে আমি আশ্রয় প্রার্থনা করতেছি, আমি তোমাদের সাথে ঠাট্টা করতেছি না, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে শুনে তারপরে তোমাদেরকে বলছি। তো তারা যখন দেখলো যে না বিষয়টা আল্লাহর পক্ষ থেকে আসছে, তখন তারা বলল ঠিক আছে এক কাজ করেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। আল্লাহ তো গাভী জবাই করতে বলছেন। দেখেন আয়াতগুলো যদি আপনারা শুধু অনুবাদ শুনেন আপনারা বুঝবেন যে বনী ইসরাইলের যে জাতির ছিল কতটা মারাত্মক জাতি ছিল। আল্লাহ বলছে গাভী জবাই করো, গাভী জবাই করো। তারা কি করে দেখেন, তারা বলতেছে ঠিক আছে গাভী আমরা জবাই করব। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, হে নবী আপনি আপনার আল্লাহকে বলেন গাভীটা কেমন হবে, তার অবস্থাটা কি হবে, আমাদেরকে এই জিনিসটা আবার গিয়ে জেনে আসে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে আবার কথা বললেন। আল্লাহ বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক, তাদেরকে বলো
এমন একটা গাভী যে গাভীটা বৃদ্ধও না আবার বাচ্চাও না, আওয়ানুম বাইনা যালিক, বৃদ্ধ এবং বাচ্চা এই দুইটার মাঝামাঝি। আল্লাহ এই কথা বলে পরে বলে দিচ্ছেন ফাফআলু মা তুমারুন, তাদেরকে বলো যে আদেশ করা হয়েছে আদেশটা তারা মেনে ফেলে, আর তো কোনো কিছু বাকি নাই। তাদেরকে এসে মুসা আলাইহিস সালাম বললেন যে গাভী হলো এমন। তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, বৃদ্ধও না ছোট বাচ্চাও না, আপনি আবার আল্লাহর কাছে যান। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, আপনি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করেন তার রংটা কেমন হবে। চিন্তা করে দেখেন, আচ্ছা তোমাদের রঙের দরকার আছে, আল্লাহ বলছে মাঝামাঝি বয়সে একটা জবে করে ফেলো। তখন মুসা আলাইহিস সালাম তো তাদের কথা শোনা ছাড়া উপায় নেই। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতু সাফরা ফাকিউল লাউনুহা, তাদেরকে বলো যে গাভীর রংটা এমন হবে গাঢ় পীত বর্ণের, ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, দেখতে এতটাই চমৎকার, মানুষ দেখে দেখলে খুব ভালো লাগে, দেখতে আকর্ষণীয় একটা গাভী হবে। তাসুরুন নাজিরিন, এখন গাভীটা কেমন হবে, কেমন বয়স হবে তা শেষ, এরপরে রং কেমন হবে তাও শেষ। এখনো কিন্তু জমে করতে পারে, তাদের হয় নাই। তারা বলতেছে যে নবী হবে না। আবার কি ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা, তারা বলল আপনি আরো বর্ণনা করেন, কারণ সব গাভী আমাদের কাছে একই মনে হয়, সব গাভী দেখতে সুন্দর, আমরা কোনটা কি করব না করব আমরা বুঝতেছি না। তখন কিন্তু মুসা আলাইহিস সালাম অনেক রাগ হয়ে গেছে, আল্লাহ তাদের উপর শাস্তি দিবে অবস্থা। কিন্তু তারা এই আয়াতের মধ্যে বলছিল ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, এই কথা শেষে তারা বলছিল এবার যদি আপনি বলেন ইনশাআল্লাহ আমরা গাভী পেয়ে যাব। এই যে ইনশাআল্লাহ বলার কারণে মুফাসসিরিনে কেরামগণ বলেন তারা যদি এই কথা শেষে ইনশাআল্লাহ না বলতো তাহলে তারা গাভী পেত না, এইভাবে তারা মারা যেত। কিন্তু যখন ইনশাআল্লাহ বলছে আল্লাহ তাআলা তাদের উপর রাগ করেন নাই, আল্লাহ আবার বলে দিছে, বলছে যে এবার বলে দেন ইনশাআল্লাহ এবার আমরা পেরে যাব। মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ বললেন বলো ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুম তুসিরুল আরদা ওয়ালাল হারস, যে তাদেরকে বলে দাও গাভীটা এমন গাভী হবে যেই গাভী দিয়ে আঞ্চলিক এলাকার মধ্যে গাভী দিয়ে সেচ করানো হয়, ক্ষেত জমি হাল চাষ করা হয়, এমন গাভী যেন হয় যে গাভী দিয়ে কখনো সেচের কাজ হয় নাই, হাল চাষ হয় নাই, কোনো কিছু হয় নাই, একদম পিওর নিষ্কলঙ্ক একটা গাভী। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুম তুসিরুল আরদ ওয়ালাল হারস মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, এমন নিষ্কলঙ্ক একটা গাভী যেন তারা নিয়ে আসে। তখন তারা এবার মুসা আলাইহিস সালামকে বলল ক্বালুল আনা জিতা বিল হক, হ্যাঁ মুসা নবী এতক্ষণে আপনি আমাদেরকে কি করতেন, সঠিক বর্ণনা দিতে। চিন্তা করেন মুফাসসিরিনে কেরামগণ বলেন তারা যদি এত পেঁচায় গোছায় না বলতো, আল্লাহ যখন বলছে একটা গাভী জবাই করো, তারা যদি গাভী নিয়ে আসতো শেষ, কারবার খতম। কিন্তু তারা এই কাজটা করে নাই, তারা এইভাবে পেঁচানোর কারণে এখন সঠিক তথ্য পাইছে ঠিক, কিন্তু সঠিক গাভী তো পাইতেছে না। যেই গাভী ধরে হয়তো বয়স কম, হয়তো বয়স কম, আবার বয়স ঠিক থাকলে পিতবর্ণের গাঢ় পিতবর্ণের হয় না, আবার গাঢ় পিতবর্ণের হইলে হাল চাষ করাইছে অথবা পানি চাষ করাইছে, কিছু না কিছু একটা আছে, সব দিক মিলে গাভী আর পাওয়া যেতেছে। সারা দেশ চষে বেড়াইছে, গাভী যদি না পাওয়া যায় ওই হত্যাকাণ্ডের বিচার হবে না, হত্যাকাণ্ডের বিচার না হলে তাদের অত্যাচার থামবে না, তারা পড়ছে মুশকিল। ইতিহাসের মধ্যে এই সম্পর্কে বিশাল আরেকটা ঘটনা আসছে যে এক লোক একটা গাভী জঙ্গলে ছেড়ে দিয়েছিল আল্লাহর নামে, সে আর ছিল না, তার একটা সন্তান ছিল, এই সন্তান যখন বড় হয়েছে এই সন্তানের জন্য ছেড়ে গিয়েছিল। সন্তান যখন বড় হয়েছে মা বলছে শোনো তোমার বাবা তো জঙ্গলে একটা গাভী ছেড়ে দিয়ে গেছে, তুমি যাইবে গিয়ে আল্লাহর নামে গাভীকে ডাক দিবে, গাভী তোমার কাছে চলে আসবে। তো সন্তান জঙ্গলে গেছে, যাওয়ার পর ডাক দিছে, গাভী চলে আসছে। তো সে যখন বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছে, ফেরেশতা নামে আসছে, আইসা বিশাল বড় ঘটনা বলছে যে এই গাভীর দাম কত, বলছে আমার আম্মু তো বলে দিছে 500 টাকা আনুমানিক। তো বলছে এটা যদি আমি 600 টাকা দিয়ে বিক্রি করবা, কয় তাহলে আম্মার কাছে জিজ্ঞেস করতে হবে, যাও বাড়ি থেকে জিজ্ঞেস করো। তো বাড়ি থেকে জিজ্ঞেস করছে, মা বলছে ঠিক আছে আরো ভালো কথা।
তো আবার যখন আসছে ফেরেশতা বলতেছে যদি 800 টাকা দিয়ে বিক্রি করবা, তো আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতে হবে। আবার গেছে, এভাবে 3বার যাওয়ার পরে ফেরেশতারা বলতেছে শোনো, আমরা কেনার জন্য আসি নাই, কিছু লোক তোমাদের কাছে গাভীটা ক্রয় করতে আসবে, তোমরা আকাশ ছোঁয়া দাম দিয়ে এই গাভীটা কি করবা, তাদের কাছে বিক্রি করবো। তখন ওই বনি ইসরাইল লোকেরা খুঁজতে 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 এই গাভীর কাছে আইসা গাভীটাকে পাইছে, যার রং ও পিঠ বর্ণের, দেখতে আকর্ষণীয় এবং বড়ও না আবার ছোটও না, সবকিছু ঠিক আছে, চাষবাস কোনো কিছু করানো হয়নি। ইতিহাসের মধ্যে আসছে তখন শর্ত করা হয়েছে যে গাভী নিতে পারবেন, এর যে চামড়া আছে চামড়ার মধ্যে স্বর্ণ দেওয়া হবে, এই চামড়া দিয়ে স্বর্ণ পরিমাণ যত হয় মূল্য তত দিয়ে এটাকে বিক্রি করা হবে। অনেক দাম দিয়ে তারা এই গাভীটাকে ক্রয় করতে হয়েছে। ক্রয় করে নেওয়ার পরে তারা চিন্তা করতেছে এত টাকা দিয়ে এত চমৎকার গাভীটা কিনছি, এটা কি আমরা জব করবো? সাদা বাহুহা ওমা কাদুয়া ফালুন। আল্লাহ কোরআনে বলতেছেন যে তারা জবে করছে ঠিক, কিন্তু জবে করার সময় অনেক চিন্তা করতেছিল জবে করবো কি করবো না, করা যায় কি যায় না, জবে তো করতে হবে। তখন জবে করছে। আল্লাহ বলে দিচ্ছেন যে জবে করার পরে ওয়াইদ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন ফাকুলনা দুরিবুহু বিবাদিহা। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন জবে করার পরে গাভীর যে জিহ্বাটা আছে এই জিহ্বাটা দিয়ে মৃত ব্যক্তির গায়ের মধ্যে স্পর্শ করবে। মৃত ব্যক্তির গায়ের মধ্যে স্পর্শ করার সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে সে বলে দিবে কে তাকে হত্যা করছে। সুবহানাল্লাহ, এই ছিল মূল গল্পটা। তারা যখন হত্যা করলো ফাকুলনা দুরিবুহু বিবাদিহা, তারা ওই গরুর অংশ অর্থাৎ জিহ্বা দিয়ে যখন মৃত ব্যক্তির গায়ের মধ্যে স্পর্শ করছে সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়েছে। মৃত ব্যক্তিকে কিন্তু দাফন কাফন করানো হয়নি, কারণ বাতিজা বলছিল যে বিচারের আগে আমার চাচার কোনো কি হবে না, দাফন কাফন হবে না। দেখেন তখন যখন নাকি ওই গাভীর জিহ্বা দিয়ে তাকে স্পর্শ করা হয় সাথে সাথে যে জীবিত হয়, জীবিত হয়ে সে নাম বলে দেয় যে আমার বাতিজা যে নাকি আপনাদের বিচারের দাবি করতেছে সেই আমাকে সম্পদের লোভ কি করছে, হত্যা করছে। তখন সবাই একসাথে হয়ে এই বাতিজাকে বিচার করে তার হত্যা করে। এই যে গল্পটা আল্লাহ বললেন কোরআনের মধ্যে, কেন বললেন? আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন এই গণনা আল্লাহ কেন বললেন। আল্লাহ বলেন ফাকুলনা দুরিবুহু বিবাদিহা, এভাবে স্পর্শ করার পরে যে জীবিত হয়ে গেল, আল্লাহ বলেন বান্দা তোমাদের তো মনে হইতেছে যে আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদের লাশ পচে যাবে, গলে যাবে, সব শেষ হয়ে যাবে, আমরা কি পরে আবার জীবিত হব? এটা কিভাবে সম্ভব? মরা মানুষকে আবার জীবিত হয় নাকি? বিজ্ঞান তো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তার সমস্ত কোষগুলো নষ্ট হয়ে যায়, সবকিছু ড্যামেজ হয়ে যায়, এটা আবার জীবিত হয় কি করে? বৈজ্ঞানিক ভাবেও একটা মানুষ জীবিত হওয়ার কোনো সিস্টেম নাই। আমরাও চোখে কোনোদিন দেখি নাই, দেখছি মৃত্যুর পরে জীবিত হওয়া দেখি নাই। আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনা বর্ণনা করে বলতেছেন বান্দা শোনো কাযালিকা ইউহিল্লাহুল মাউতা, বান্দা অবিশ্বাসের কিছু নাই, আমি আল্লাহ এই মৃত ব্যক্তিকে যেভাবে জীবিত করেছি তোমাদের সবাইকে হাসরের ময়দানে সেভাবে জীবিত করব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ, তোমরা যদি বিশ্বাস করো যে না আল্লাহ জীবিত করতে পারবে, আমি তো অবশ্যই পারবো। বাকি এই ঘটনা যুগ যুগ ধরে মানুষ শুনবে, মানুষ বলবে যে এই লোকটা মৃত্যুবরণ করছিল, আবার আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এই লোকটাকে আবার কি করছিলেন, জীবিত করছি। জানো মুসলমান আমরা যারা আছি আল্লাহকে বিশ্বাস করি, আমরা এটাও যারা বিশ্বাস করি যে আমরা আবার জীবিত হব, আল্লাহর সামনে দাঁড়াবো, ভালো এবং মন্দ যা করছি সবকিছু আল্লাহর দরবারে কি দিতে হবে, হিসাব আমাদেরকে দিতে হবে। আমরা যে ভুলে না যাই, যেন আমরা এমন না করি যে মারা গেছি সব শেষ, হিন্দুদের মতো পুরাই দিবে, ছাইগুলো পানিতে ফেলে দিবে, মাটির নিচে দাবিয়ে দিবে, আমাদের আর কোনো হিসাব কিতাব হবে না, এমন কুসংস্কার বিশ্বাস যেন আমরা কখনোই না করি। যেন আমরা যা কিছুই করি সবসময় মনে রাখি আমি যা করতেছি মহান রবের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, আল্লাহ আমাকে আবার জীবন ফিরাইয়ে দিবেন, আল্লাহর সামনে আমাকে পুঙ্খানুপুঙ্খ সবকিছুর হিসাব দিতে হবে। এই বিশ্বাস যেন আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। এজন্য আল্লাহ কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা, আর এই সূরা বাকারার মধ্যে এই গাভীর ঘটনাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। বিশেষ করে শাওয়াল মাসের যে ফজিলতটা বললাম, যে কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর রোজা রাখলে যেমন সওয়াব, শাওয়াল মাসে 6টা রোজা রাখলে সমান সওয়াব হয়। সুবহানাল্লাহ, আমরা সবাই যেন শাওয়াল মাসের রোজাগুলো রাখি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে নেই তারা সুন্নাত